এক সিপাহী বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? 1975, 1865, 1981, 1857। সঠিক উত্তর ঘ 1857। সিপাহী বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? 1857। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী কে? বার্তা ভন সুটনার, সেলেমা লেগাররফ, মারিয়া মাচাদো, মেরি কুরি। উত্তর হচ্ছে ঘ মেরি কুরি। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মেরি কুরি। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে? নিকোলা টেসলা, রোনাল্ড রস, জেফ বেজস, ইলন মার্ক। সঠিক উত্তর ইলন মাস্ক। দ্য স্ট্রেঞ্জার কার রচিত উপন্যাসিকা? ফ্রান্সে কাফ্ফা, আলবার্ট কামু, আর্নেস্ট হেমিংওয়ে, জর্জ ওয়েল। সঠিক উত্তর আলবার্ট কামু। দ্য স্ট্রেঞ্জার কার রচিত উপন্যাসিকা? আলবার্ট কামু। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোতে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নাম কি? কালমেগি, মেলিসা, মন্থা, আসিয়া। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? এল ফাশের, খার্তুম, রামসিয়েল, জুবা। সঠিক উত্তর জুবা। দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা। জিআই সনদ পাওয়া বাংলাদেশের প্রথম পণ্য কোনটি? ইলিশ মাছ, নকশি কাঁথা, মসলিন, জামদানি। সঠিক উত্তর জামদানি। আইএমএফের নতুন পূর্বাভাস অনুযায়ী 2025 সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কত হবে? 3.2%। বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে 19.13%। বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এর খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি 48টি F-35 যুদ্ধবিমান কেনার প্রাথমিক অনুমতি পেয়েছে কোন দেশ? সৌদি আরব। আলবেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? এদি রামা। মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ কোথায় নির্মিত হচ্ছে? ঢাকায়। বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে? বাংলাবান্ধা সীমান্তে। কোন দেশে ঘূর্ণিঝড় কালমায়াগি আঘাত হানে? ফিলিপাইনে। আজকের কুইজ, জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে কোথায়? সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন 7 নভেম্বর 1975। 7 নভেম্বর উদযাপিত হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে। নির্বাচন পর্যবেক্ষণে ইসি নিবন্ধন দিয়েছে 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত পাকিস্তানের সংঘাতে বিমান বিধ্বস্ত হয়েছে 8টি। নিউ ইয়র্কের মেয়র হিসাবে মামদানি শপথ নেবেন 1 জানুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান কে? বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে? 2024 সালের 29 আগস্ট। বাংলাদেশের কোন পণ্যটি প্রথম জিআই স্বীকৃতি লাভ করে? জামদানি শাড়ি। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? সিরাজগঞ্জ ইকোনমিক জোন। কোন দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়? 7 নভেম্বর। নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র কে? জোহরান মামদানি। মামদানি নিউ ইয়র্কের কততম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন? 111তম। জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি CTBT স্বাক্ষরিত হয় কবে? 1996 সালে। এ পর্যন্ত কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে CTBT স্বাক্ষর করেছে কয়টি দেশ? 187টি। বিখ্যাত নভেলা দ্য লাস্ট উলফ এর লেখক কে? লাসলো ক্রাসানহোরকাই। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয় কত তারিখে? 7 নভেম্বর। সম্প্রতি সোনা দিয়ে আবিষ্কৃত মূল্যবান খনিজ সম্পদ ইলমেনাইট, ম্যাগনেটাইট, গার্নেট, জিরকন, রুটাইল ও মোনাজাইটের পরিমাণ কত? আনুমানিক 7 লাখ টন। একীভূত হওয়া 5 ব্যাংকের সমন্বয়ে নতুন ব্যাংকটির নাম নির্ধারণ করা হয়েছে কি? সম্মিলিত ইসলামী ব্যাংক PLC। দেশে স্বাদুপানির মৎস্য খাতে অনন্য অবদান রাখা চট্টগ্রামের হালদা নদীকে নতুন করে মৎস্য হেরিটেজ ঘোষণা করে দ্বিতীয়বারের মতো গেজেট প্রকাশ করে সরকার। ইয়াংওয়ান কর্পোরেশন হালদা নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে দ্বিতীয়বারের মতো ঘোষণা করে। ভারত ও ইসরায়েলের মধ্যে বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই হয় কোথায়? তেল আবিবে।
2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর প্রথম কবে নির্বাচন দিতে যাচ্ছে মিয়ানমার জান্তা সরকার? 2025 সালের ডিসেম্বরে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে বর্ণনা করেছেন? জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি কে? রামা দুয়াজি। রামা দুয়াজি হচ্ছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি। ভিতরেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। 7 নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1975 সালে বীর উত্তম এটিএম হায়দার, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মৃত্যুবরণ করেন। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1917 সালে ভ্লাদিমির ইলিস লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটে। 1956 সালে জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল সংকটের অবসান ঘটে। 1867 সালে ম্যারি কুরি, নোবেল জয়ী বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ, জন্মগ্রহণ করেন। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আজ 7 নভেম্বর। সম্প্রতি দেশে লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেলের নাম কি? নেক্সট টিভি ও লাইভ টিভি। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা কত? প্রায় 58 কোটি। গ্রিন ডিল পলিসি কোন সংস্থার সাথে সম্পর্কিত? ইউরোপীয় ইউনিয়ন। এল ফাশের শহরটি কোন দেশে অবস্থিত? সুদান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগের নাম কি? চিকেন নেক। যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত? কুয়েত। সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান কোন দেশের তৈরি? চীন। ফুজিয়ান বিমানবাহী রণতরী চীনের তৈরি। দেশের রাবার জোন হিসেবে খ্যাত বাইশারি বান্দরবন। দেশের রাবার জোন হিসেবে খ্যাত বাইশারি বান্দরবন। দেশের শিল্পভিত্তিক মৎস্য আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? র্যানকন সি ফিশিং লিমিটেড। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম কি? 36 আওয়ার্স অফ বিট্রিয়াল। চলন বিল মোট কয়টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত? 3টি: নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন, রাশিয়া। মুড়ি কাটা কোন ফসলের উন্নত জাত? পেঁয়াজ। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের দেয়া নতুন শুল্ক কর কবে থেকে কার্যকর হয়েছে? 7 আগস্ট 2025। ফুজিয়ান কোন দেশের বিমানবাহী রণতরী? চীন। ওশান টাইগার চিংড়ি প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশে রপ্তানি করা হয়েছে? বেলজিয়াম। আন্তর্জাতিক রেডিওলজি দিবস কবে? 8 নভেম্বর। ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল ও প্রধান শর্ত কি? এডিস মশার নিয়ন্ত্রণ। আসিয়ান প্রতিষ্ঠা 8 আগস্ট 1967, ব্যাংকক, থাইল্যান্ড। প্রতিষ্ঠাতা দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। বর্তমান সদস্য দেশ 11টি। সর্বশেষ পূর্ব তিমুর। সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি। 47তম শীর্ষ সম্মেলন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আয়োজনের সাল 26 থেকে 28 অক্টোবর 2025। এর প্রতিপাদ্য হচ্ছে অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব। পরবর্তী সভাপতি 2026 হবে ফিলিপাইন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি। যে অরণ্যে আলো নেই নাটকের নাট্যকার হলেন মনির চৌধুরী, শাহাদাত হোসেন, ডক্টর নীলিমা ইব্রাহিম, সৈয়দ ওয়ালিউল্লাহ। সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম। ক্ষুদিত পাষাণ কোন সমাস? বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব। সঠিক উত্তর কর্মধারয়। হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? হি ইজ পুয়ার বাট অনেস্ট, ডু অর ডাই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, হি ট্রাইড হার্ড টু হেল্প মি। সঠিক উত্তর দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। টু মিট ট্রাবল হাফ ওয়ে মিন্স টু গেট নার্ভাস, টু বিয়ার আপ, টু বি ডিসঅ্যাপয়েন্টেড, টু বি পাজলড। সঠিক আনসার টু বি পাজলড। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং-এর প্রতিবেদন প্রকাশ করে? সঠিক উত্তর ডেইলি টেলিগ্রাফ। আয়োডিনে পাওয়া যায় শৈবাল। কোনটি বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত? ইলিশ, তুলা, চিংড়ি, পাট। সঠিক উত্তর চিংড়ি। ওডিএস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর মন্ট্রিল প্রোটোকল। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণ হবে।
গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন দেশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? তুরস্ক। সম্প্রতি মৃত্যুবরণ করা নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? চিকিৎসা বিজ্ঞান। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব কারা দেয়? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন সদস্য দেশ আহমেদ আল শারার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে? চীন। হাঙ্গেরি রাশিয়া থেকে কোন ধরনের জ্বালানি আমদানি করতে পারবে? গ্যাস ও তেল। শরিয়াভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারদের কত টাকার ক্ষতি হয়েছে? প্রায় 4,500 কোটি টাকা। চলতি 25-26 অর্থবছরে বাজেট সংশোধনের সময়সূচি এগিয়ে আনার মূল কারণ কি? জাতীয় নির্বাচন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নের প্রকল্পগুলো থমকে যাওয়ার কারণ কি? সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা। সাধারণত অর্থ বছরের কোন প্রান্তিকের আগে সংশোধিত বাজেট প্রণয়ন করা হয়? তৃতীয় প্রান্তিক, জানুয়ারি টু মার্চ। সরকারের ব্যয় সবচেয়ে বেশি হয় সাধারণত কোন মাসে? জুন মাসে। জুন মাসে সরকারের ব্যয় সাধারণত সবচেয়ে বেশি হয়। খেলাধুলার পাতা। কোন দেশ 2024 কোপা আমেরিকা জিতেছে? আর্জেন্টিনা। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ। অলিম্পিক 24 কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্যারিসে। প্যারিস অলিম্পিক 24-এ সর্বোচ্চ স্বর্ণপদক জিতেছে কোন দেশ? ইউএসএ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2023 জিতেছে কোন দল? অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি অলিম্পিক গোল্ড মেডেলস কার আছে? সুইমিংয়ে মাইকেল ফিল্পস। ডেভিস কাপ কোন খেলায় খেলা হয়? টেনিস খেলায়। 1987 সালের প্রথম রাগবি ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? নিউজিল্যান্ড। 1991 সালের প্রথম ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? ইউএসএ। কিং অফ ক্লে টেনিসে কে? রাফায়েল নাদাল। সম্প্রতি সরকার কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে? হালদা নদী। পরিবেশ বিষয়ক পুরস্কার আর্টশট 25 লাভ করেছে কোন বাংলাদেশি এনজিও? ফ্রেন্ডশিপ। বাংলাদেশ কত সালে প্রথম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয়? 1889 সালে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন গোল্ড অর্জন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। বিখ্যাত চিত্রকর্ম হাল চাষ কার সৃষ্টি? এস.এম. সুলতান। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ? চীন। উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধ শুরু হয় কবে? 2023 সালের এপ্রিলে। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফুজিয়ান কোন দেশের বিমানবাহী রণতরী? চীনের। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। 2024তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ। 8 নভেম্বর আজকের এই দিনে 1731 সালে ফিলাডেলফিয়া বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লাইব্রেরি কোম্পানি অফ ফিলাডেলফিয়া প্রতিষ্ঠা করেন। 1895 সালে রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। 1674 সালে ইংরেজ কবি জন মিল্টন মৃত্যুবরণ করেন। আজকের কুইজ। দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে কে?